রমজান ও ঈদ উল ফিতরের দীর্ঘ ছুটি শেষে আজ মঙ্গলবার থেকে প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসাগুলোতে পুরোদমে ক্লাস শুরু হয়েছে। আগামীকাল বুধবার খুলবে মাধ্যমিক বিদ্যালয়। শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত শিক্ষাপঞ্জি এবং সংশ্লিষ্ট অধিদপ্তরগুলো সূত্রে এসব তথ্য জানা গেছে। ছুটির শেষে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান তাদের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নোটিশ প্রকাশ করেছে। গত ২৬ ফেব্রুয়ারি শ্রী শ্রী শিবরাত্রি ব্রত উপলক্ষে প্রাথমিক বিদ্যালয়গুলোতে ছুটি শুরু হয়। ২৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয় রমজানের ছুটি। এরপর একে একে দোলযাত্রা, স্বাধীনতা দিবস, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, শবে কদর, জুমাতুল বিদা ও ঈদ উল ফিতরের কারণে দীর্ঘ ৪০ দিনের ছুটি চলে। গতকাল সোমবার থেকে স্কুল খুললেও গ্লোবাল স্ট্রাইক ফর গাজা কর্মসূচিতে সংহতি জানিয়ে ক্লাস হয়নি। ফলে আজ মঙ্গলবার থেকে প্রাথমিক বিদ্যালয়ে পূর্ণভাবে পাঠদান শুরু হয়েছে। এদিকে মাধ্যমিক বিদ্যালয়ে গত ২ মার্চ থেকে শুরু হয় রমজান ও ঈদ উপলক্ষে ছুটি। এর আগে ২৮ ফেব্রুয়ারি ও ১ মার্চ ছিল সাপ্তাহিক ছুটি। ফলে কার্যত ২৭ ফেব্রুয়ারি থেকে শিক্ষার্থীদের ছুটি শুরু হয়। ঈদ পরবর্তী ৪০ দিনের এই ছুটি শেষে আগামীকাল বুধবার থেকে দেশের সব মাধ্যমিক বিদ্যালয় খুলে দেওয়া হবে এবং সেদিন থেকেই পুরোদমে ক্লাস শুরু হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলোর ছুটি শেষ হয়েছে ৩ এপ্রিল। এরপর সাপ্তাহিক ছুটি থাকায় রবিবার থেকে ক্লাস শুরু হয়। তবে ৭ এপ্রিল নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচির কারণে ক্লাস হয়নি। আজ মঙ্গলবার থেকে এসব কলেজে আবারও স্বাভাবিকভাবে পাঠদান শুরু হয়েছে। তবে যেসব কলেজ স্কুল অ্যান্ড কলেজ হিসেবে পরিচালিত সেগুলো মাধ্যমিক পর্যায়ের সঙ্গে মিলিয়ে আগামীকাল বুধবার ৯ এপ্রিল খুলবে। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।